আসসালামু আলাইকুম গাইস, আই মাস্টার আলম ফ্রম সৌদি আরবিয়া। তো আপনারা জানেন আমি ছুটিতে আছি ইন্ডিয়াতে। তো আমি যেখানে থাকি সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে পুরো যে গ্রামের সাইড দিয়ে যে নদীটা গেছে সেই নদীটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে পানি দ্বারা। তো চলুন দেখা যাক নদীটার কী অবস্থা। দেখতে পাচ্ছেন এটা রাস্তা, এই সাইডে নদী, আপনারা দেখতে পাচ্ছেন নদী। দেখুন, দেখেছেন তো নদীটা কত বড়। দেখুন বর্ষার সময় এই যে রাস্তা, এই যে পানি, দেখুন এই যে রাস্তা, এই সাইডে ক্ষেত খামারে পানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। চলুন একটু সামনে থেকে দেখাই। কয়দিন ছুটিতে আছে? দেখতে পাচ্ছেন আপনারা নদী, দেখুন পানি, দেখুন দেখতে পাচ্ছেন রাস্তাটা, দেখুন এর ওই পাশে আর ওদিকে আর যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন তো পানি উঠে গেছে রাস্তাতে, এই রাস্তাটা পুরো ব্লক। দেখুন একটা লোক যাচ্ছে পানির মধ্যে দিয়ে, উনি মাছ ধরতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওই পারে যে সমস্ত গ্রামগুলো রয়েছে, যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে, সবগুলো পানির মধ্যে প্লাবিত হয়ে রয়েছে। তো ওদিকে আর যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আপনারা ক্ষেত খামারে কত ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোকে আমরা বলি পটল গাছ, যেটাকে বলা হয় পারবাল, যেটাকে বলা হয় আমাদের ওখানে। তো আমরা এগুলোকে বলি দেশীয় ভাষায় পটল। দেখুন পটল গাছে, পটল খেতে পুরো পানি উঠে গেছে, গাছগুলো টিকবে বলে মনে হয় না, এত এটার অবস্থা। আর এটার অবস্থা তো আরও খারাপ। তো দেখুন 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 গ্রামের লোকগুলো কিভাবে স্নান করে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন গ্রামের লোকগুলো এইভাবেই পুকুরে, নদীতে এভাবে স্নান করে। আগে আমিও করতাম ছোটোবেলাতে। তো যাই হোক, এই ছিল আজকের। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাড়িটা, ওই যে বাড়িটা, ওটাই আমার বাড়ি। তো ওটা মেন রাস্তার সাইডে বাড়ি। তো আমরা এসেছি নদী দেখতে, নদীর পানি দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন গাইস, দেখতে পাচ্ছেন তো পানি পানি পানি, পুরো প্লাবিত হয়ে গেছে। ক্ষেত খামারে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা ভাবি কৃষিকাজে খুব পয়সা, কৃষিকাজ খুবই সহজ, কিন্তু না, সত্যি খুব কঠিন একটা বিষয় কৃষিকাজ। আমার আব্বাও করে, খুব কঠিন। হলে ভালো, তা না হলে এই যে এত পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ঠিক আছে, খুদা হাফেজ, ভালো থাকবেন।